এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী নূর আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, নেতাকর্মীরা কি আসতে শুরু করেছেন? সেখানকার এখনকার পরিস্থিতি কেমন? যে কর্মসূচি অংশ হিসেবে কিন্তু আজকে কিন্তু বিএনপির যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে কিন্তু বেলা 2টায়, এখন কিন্তু 12টা বাজে, বেলা 2টার পর কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে জনাব তারেক রহমান কিন্তু এখানে ভিডিও ভার্চুয়াল মাধ্যমে কিন্তু নেতাকর্মীদের যে আজকের যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু তিনি বক্তব্য রাখবেন। ইতিমধ্যে কিন্তু এখন 2টা হওয়ার কথা থাকলেও 12টার পরপরই কিন্তু আমরা দেখছি বিভিন্ন যে বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এরই মধ্যে পল্টনের যে তাদের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছে এবং বিভিন্ন যে স্লোগান, যেই সরকার বিরোধী যে স্লোগান রয়েছে তারা কিন্তু সেখানে স্লোগান দিচ্ছে এবং তাদের যে দলীয় যে জাতীয় পতাকা রয়েছে সেই পতাকা দিয়ে তারা কিন্তু এখানে এরই মধ্যে কিন্তু বিএনপির যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নেতাকর্মীদের পদচারণায় কিন্তু বলা যায় একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। এরই মধ্যে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু বক্তব্য রাখছে। এরপরে কিন্তু বেলা 2টার দিকে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে জনাব তারেক রহমান, তিনি জানেন দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু লন্ডনে রয়েছে, সেখান থেকে তিনি কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু নেতাকর্মীদের পরবর্তী দিক নির্দেশনা দিবেন। এবং আপনি জানেন যে বর্তমান যে আগের যে সরকার ছিল তারা যখন দেশ থেকে চলে গিয়েছে তারপর কিন্তু তারেক রহমান ভিডিও বার্তায় কিন্তু সকল তাদের যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু তাদেরকে সবার উদ্দেশ্যে কিন্তু তিনি ভাষণ দিয়েছেন। তাদেরকে বলেছেন সবাইকে শান্তি এবং শৃঙ্খলার মাধ্যমে সকল তাদের যে কর্মসূচি রয়েছে সেগুলো পালন করতে। এবং এরই মধ্যে দেখছেন যে বিষয়টা আসলে জানিয়ে রাখতে চাই, আমরা কয়েক নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা একটা বিষয় আমাদের জানাচ্ছে যে আসলে তারেক রহমান 2টার যেই নির্দেশনা দেবে সেই অনুযায়ী কিন্তু আসলে তারা তাদের পরবর্তী যে রাজনৈতিক কর্মকাণ্ড বা কর্মসূচি রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা কাজ করবেন। এবং দেখতেই পাচ্ছেন যে এরই মধ্যে আসলে বিএনপির যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় জনসমুদ্রে রূপান্তর হয়েছে, এরই মধ্যে কিন্তু মুক্তি পেয়েছে বেগম খালেদা জিয়া সহ অন্যান্য যে দলের অন্যান্য বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে বিভিন্ন অঙ্গ সংগঠন তারা কিন্তু মুক্তি পেয়েছে। এই ছিল আমার কাছে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে সর্বশেষ।